আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন এর একটা উট ছিল। এই উটটা আল্লাহর নবীজির জন্য অনেক কান্না করত। বলবেন না সুবহানাল্লাহ? অনেক কান্না করত। কারণ কি জানেন? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য এই উট অনেক পাগল ছিল, অনেক পাগল ছিল। এমন কি যখন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন এই উটটা নবীজিকে না পাইয়া হাউমাউ করে কান্না করতে থাকে, কান্না করতে থাকে। মানুষগুলা এই উটটাকে আদর করে আর বলে, কান্না করিস না, কান্না করিস না রে। কিন্তু এই পশু উটটা নবীজির ব্যথা বিরহ, নবীজিকে না পাইয়া, নবীজি দুনিয়াতে নাই বিদায়, এই উটটা নবীজির জন্য কান্না করতেছেন। মানুষগুলা এই উটটাকে সান্ত্বনা দেয়, কিন্তু এরপরেও সেই উটটা কান্না বন্ধ করে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহর নবীজিকে দেখার জন্য, নবীজির জন্য উটটা কি করবে, কি করবে, খানা খাই না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত এই উটটা খানা খাই না। কারণ এই জমিনে আমার নবী নাই, নবীর বিরহ ব্যথায় এই উটটা না খাইতে খাইতে অনাহারে এক পর্যায়ে এই উটটা কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। গোশত নাই, পেট এর চামড়াগুলা একটা অংশ অন্য একটা অংশের সঙ্গে লেগে গেছে। সুবহানাল্লাহ। এরপরও খানা খাই না, শুধু কান্না করে, কান্না করে। উটটার চক্ষু দিয়া এমন করিয়া ঝর ঝর করিয়া পানি পড়তেছি। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখতে পাইলেন উটটার চোখ দিয়া টপ টপ করিয়া নবীর জন্য পানি পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীকে না পাইয়া শেষ পর্যন্ত এই উটটা লাফাইতে লাফাইতে একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ যেই জমানায় আমার নবী নাই, ওই জামানাতে ওই দুনিয়াতে তাইকে আমার লাভ নাই। যেহেতু নবীজি চলে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকবো না। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, ফোরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় পৃথিবী না জানুক,
আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাছার আমার নাই উপায় ওগো দয়াময় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় কথা কোন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাছায় আমার নাই উপায় ওগো দয়াময় মাফ করো আমায় সবাই পড়ি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের দক্ষিণ অঞ্চল পত্তন এলাকার নোয়াগাঁও ফুটন্ত গোলাপের ঐতিহ্যবাহী একটি যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশন রব্বে কারিম যেন আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে পছন্দ করে বিভিন্ন জায়গা হতে ফারেক করে যে আজকে এই কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলে যাদেরকে আসার তৌফিক দান করেছে কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে নবীজির সঙ্গে আজকের মতো বসতে পারি আল্লাহ কবুল করুন সকলেই পড়ি আমিন জোরে বলি আমিন কারণ একজন সাহাবী নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলতেছে তুমি যে কিয়ামত কিয়ামত বলতিছো তুমি কিয়ামতের জন্য কি তুমি করলা কি আমল করলা সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করতে পারি নাই কোনো আমলই করতে পারছি না তবে হুজুর আমি একটা আমল করতে পেরেছি কি আমল হুজুর আমি আপনাকে এবং আপনার আল্লাহকে এবং আপনাকে ভালোবাসতে পেরেছি বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এবং আল্লাহকে অনেক ভালোবাসি আমার রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহ যার সঙ্গে যার মোহাব্বত হবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে বলি সুবহানাল্লাহ এই জন্য বলা হয় দুনিয়াতে যার সঙ্গে তার যার মোহাব্বত হয় কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ ইমাম সাহেব হুজুর বা আলেমদের সঙ্গে চলাফেরা করে এমন আছে না নাই দেখবেন হঠাৎ করে কিয়ামতের ময়দানে সে হুজুরের পিছনে পিছনে যাচ্ছে জান্নাতে বলেন না সুবহানাল্লাহ এমন হতে পারে কি পারে না পারে আবার দুনিয়াতে দেখবেন কত মানুষ দুনিয়ার মধ্যে সে অনেক বুঝ আছে টাকা পয়সা আছে কিন্তু সে মসজিদে আসে না কোরআন সুন্নাহের দাঁড়ে নাই উলামায়ে কেরামদেরকে ভালোবাসে না চোর ডাকাত ইয়াবাখোর গাঁজাখোর পেঞ্চিখোর বা ওই সমস্ত নাদানদের সঙ্গে তার মিলামেশা বেশি এমন আছে না নাই রাসূল এই হাদিসের দ্বারা বলতেছেন ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সঙ্গে বলে নাউজুবিল্লাহ যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ দিচ্ছেন কিন্তু ওয়াল আসরের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল আসর দ্বারা তিনটা উদ্দেশ্য কি উদ্দেশ্য এক নম্বর হতে পারে আসরের সময় দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আসরের নামাজ তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো সময়ের কসম আল্লাহ তাআলা ওয়াল আসরি শব্দটা বলে
তিনটি উদ্দেশ্য নিয়েছেন এমন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আস শব্দ বলে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয় মানুষ, নিশ্চয় যারা ইনসান তারা রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতির মধ্যে রয়েছে। শুধু তা নয়, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা ব্যতীত যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা সত্য এবং হকের দাওয়াত দেয় পরস্পরে, এবং যারা পরস্পর ধৈর্যের দাওয়াত দেয়, এই সমস্ত লোকগুলা ব্যতীত যত মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষগুলা রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এই কথাটা আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। শুধু তা নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, যদি কোনো মানুষ সূরা আসর লক্ষ্য করে এবং সূরা আসরের দিকে চিন্তা ভাবনা করে আমল করে, ওই ব্যক্তির জন্য নাজাতের ফয়সালা হওয়ার জন্য এই সূরাটাই হবে যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তা নয়, আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী আছে। এই দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, দেখা হতো, তখন তারা সূরা আসর একে অপরকে শোনানো না পর্যন্ত একে অপর থেকে পৃথক হইতেন না। সুবহানাল্লাহ। সূরা আসর সাহাবায়ে কেরামরা বেশি বেশি করিয়া পড়তেন। শুধু তা নয়, আল্লাহু আকবার, একজন মুফাসসির যার নাম হলো ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা আসরের ব্যাখ্যা কিভাবে করেছেন দেখেন। তিনি চিন্তা করতেছেন আল্লাহ যে সূরা আসর নাজিল করেছেন, আসর দ্বারা কি উদ্দেশ্য হতে পারে। তিনি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখতেছেন লোকেরা কেনাকাটা করতেছে, অনেকে বিক্রি করছে, অনেকে ক্রয় করতেছে, আর মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেল তামাশা করতেছে। হঠাৎ করিয়া বাজারের মধ্যে একজন ব্যবসায়ীকে, সে বরফ ব্যস্ত, বরফ চিনেননি? বরফ ব্যস্ত, এই বরফ ব্যবসায়ী সে কান্না করতে লাগলো, হাউমাউ করতে লাগলো। বাজারের সমস্ত মানুষ জমায়েত হয়ে গেল, কি হয়েছে, কি হয়েছে? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও দৌড়াইয়া গেলাম দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আমিও গেলাম দেখার জন্য, কি হলো, কি হলো। গিয়া দেখতেছেন বরফ ব্যবসায়ী তিনি বলতেছেন, আমি 2 ঘন্টা হয়েছে বাজারে এসেছি বরফ নিয়া, কিন্তু কোনো মানুষ আমার থেকে বরফ কিনতেছে না। এখন আমার বরফগুলা তো গলে শেষ হয়ে যাচ্ছে। যদি আর 1 ঘন্টা সময় চলে যায়, যদি আমার এই দিনটা চলে যায়, তাহলে আমার ব্যবসার হবে না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন, সূরা আসর এমন একটি সূরা, যেই সূরা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মানুষগুলা যেই সময়ের মধ্যে আছে, যদি এই সময়গুলাকে মূল্য না দেয়, তাহলে ওই ব্যবসায়িকের মতো ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন, হ্যাঁ এটাই হবে, অন্য কোনো কিছু হবে না। শুধু তা নয়, বাবাজিরা আমার, যারা দুনিয়াতে আছে বর্তমানে সময়ের মূল্য দেয় না, মূল্য দেয় না, অথচ সময় বা আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময় হলো একটা জিন্দেগি, একটা হায়াত। যেই ব্যক্তির সময় নাই ওই ব্যক্তির হায়াত নাই। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তির সময় নাই, যেমন যারা আজকে দুনিয়াতে নাই তাদের কাছে কোনো সময় নাই। আজকে যাদেরকে বলা হয় বাবাজি নামাজে আসেন না,
মসজিদে যান না, কোরআন পড়েন না, অথবা একটু নজরটা করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আঁকড়ে ধরেন না, তখন সে যখন বলে আমার সময় নাই, আমার সময় নাই, ওই ব্যক্তির জন্য যেই সময়টা আছে এই সময়টা হলো এমন একটা সময় যেই সময়টা তাকে ক্ষতিগ্রস্ত করে দিল। কারণ সে ইচ্ছা করলে পারতো এই সময়ের মধ্যে তার জীবনটাকে সাজাইতে, কিন্তু যখন এই সময়টাকে সে নষ্ট করে দিল তখন বরফের মতো সময়টা শেষ হয়ে যাবে, তখন তার নিকট অটোমেটিক সেই মৃত্যুটা চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার সামনে আমার সামনে দাঁড়ায় আছে মৃত্যু। বাবাজি আমার, ও বন্ধুরা, ফুটন্ত গোলাপ যুব সংগঠন, আপনারা যারা দুনিয়াতে এখন আছেন, এমন একটা সময় ছিল দুনিয়াতে 100 বছর পূর্বে আপনারা দাদারা ছিল, আজকে তারা নাই, তারা নাই। আবার এমন একটা সময় আসবে 100 বছর পরে আপনারাও এই জমিনে থাকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময়ের মূল্য অনেক। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, উম্মতরে শোনো রে শোনো, তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো, অপর 5টি জিনিস আসার পূর্বে। এর মধ্যে একটা হলো তুমি তোমার হায়াতকা ক্বাবলা মাউতিকি, আল্লাহর নবীজি বলেন তুমি তোমার হায়াতকে মূল্য দাও মউত আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে। কারণ যখন মৃত্যু চলে আসবে তখন তুমি যদি বলো এখন আমি নামাজে যাইব, তাহলে কোনো কাজ হইবে না, কোনো কাজ হইবে না। এই জন্য মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্য দাও, হায়াতকে মূল্য দাও। আর না হয় এই দুনিয়া তোমার জন্য ধ্বংসাত্মক হয়ে যাবে। শুধু তা নয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, কেমন করিয়া তোমরা তোমাদের রবের প্রতি অকৃতজ্ঞ হও, কারণ তোমাদের রব তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি একদিন জীবিত ছিল না, তুমি একদিন মৃত ছিলা। তোমাকে আল্লাহ তাআলা আবার জীবিত করলো, আবার তোমাকে মৃত্যু দান করবেন, আবার মৃত্যুর পরে তোমাকে আল্লাহ তাআলা জীবিত করবে। এরপরে আল্লাহ তাআলার দিকে মানুষ প্রত্যাবর্তন করতে হবে। বাবাজিরা আমার, দুনিয়ার মধ্যে যারা এই সময়টা পাইয়া, এই দুনিয়া পাইয়া আল্লাহকে বলে গিয়েছে, আমার রাসূলকে বলে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানে না, নবীজির আদর্শগুলো মানে না, অথচ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছেন তোমাদের রাসূলের আদর্শের মধ্যে উত্তম নমুনা। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা শোনো রে শোনো, তোমাদের জন্য রয়েছেন তোমাদের রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। রে মানুষ শোনো রে, তোমাদের জন্য তোমাদের নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ওই নবীজির জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলবেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন বাবাজিরা আমার, এই নবীর জন্য শুধু মানুষ না, মানুষ না, গাছপালা সহ, শুধু গাছপালা না, পশু পাখি সহ পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ।
যেমন কসওয়া আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন এর একটা উট ছিল। এই উটটা আল্লাহর নবীজির জন্য অনেক কান্না করত, বলবেন না সুবহানাল্লাহ, অনেক কান্না করত। কারণ কি জানেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য এই উট অনেক পাগল ছিল, অনেক পাগল ছিল। এমন কি যখন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন এই উটটা নবীজিকে না পাইয়া হাউমাউ করে কান্না করতে থাকে, কান্না করতে থাকে। মানুষগুলা এই উটটাকে আদর করে আর বলে, কান্না করিস না, কান্না করিস না রে। কিন্তু এই পশু উটটা নবীজির ব্যথা বিরহ, নবীজিকে না পাইয়া, নবীজি দুনিয়াতে নাই বিদায়, এই উটটা নবীজির জন্য কান্না করতেছেন। মানুষগুলা এই উটটাকে সান্ত্বনা দেয়, কিন্তু এরপরেও সেই উটটা কান্না বন্ধ করে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহর নবীজিকে দেখার জন্য, নবীজির জন্য উটটা কি করবে, কি করবে, খানা খাই না, একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত এই উটটা খানা খাই না। কারণ এই জমিনে আমার নবী নাই, নবীর বিরহ ব্যথায় এই উটটা না খাইতে খাইতে অনাহারে এক পর্যায়ে এই উটটা কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। গোশত নাই, পেট এর চামড়াগুলা একটা অংশ অন্য একটা অংশের সঙ্গে লেগে গেছে। সুবহানাল্লাহ। এরপরও খানা খাই না, শুধু কান্না করে, কান্না করে। উটটার চক্ষু দিয়া এমন করিয়া ঝরঝর করিয়া পানি পড়তেছি। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখতে পাইলেন উটটার চোখ দিয়া টপ টপ করিয়া নবীর জন্য পানি পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীকে না পাইয়া শেষ পর্যন্ত এই উটটা লাফাইতে লাফাইতে একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারণ যেই জমানায় আমার নবী নাই, ওই জামানাতে ওই দুনিয়াতে তাই আমার লাভ নাই। যেহেতু নবীজি চলে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকবো না। একটা পশু উট হইয়া, নবীর পাগল হইয়া নবীর জন্য জান দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবাজিরা আমার, আর আমরা মানুষ হইলাম, কিন্তু আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের সুন্নাতগুলা মানে না, নবীজির অনুসরণ করি না, অনুকরণ করি না, কিন্তু দাবি করি নবীজির উম্মত, দাবি করি মুসলমান। এমন আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য বাবাজি এখনো সময় আছে, এখনো সময় আছে। দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন, সমস্ত অন্যায়গুলা দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছেন, সমস্ত পাপগুলা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া যান। আর যদি আপনি বলেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যত ভুল ভ্রান্তি করিয়াছি আপনি মাফ করিয়া দেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, এ বান্দা, যত পাপ হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, সমস্ত গুনাহগুলি নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে দাঁড়াইলে, যা বান্দা, তোর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলেন আল্লাহু আকবার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নৈরাশ হইও না,
গুনাহ হয়ে গেছে নৈরাশ হইও না, এত চিন্তা করিও না, এত টেনশন করিও না। তোমার যত অন্যায় হয়ে গেছে, যত পাপ হয়ে গেছে, সমস্ত পাপ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিলাম, আবার মওত দিলাম। আমি আল্লাহ তাআলা দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা চমৎকার আমল করো, সুন্দর আমল করো। আল্লাহ তাআলা আইয়ুকুম আকসারু আমালা বলে নাই, বরং আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তিরা সুন্দর আমল করে, সহিহ আমল করে, বিশুদ্ধ আমল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে। কারণ আল্লাহ তাআলা যদি এই কথা বলতেন আকসারু আমালা, তাহলে বেশি বেশি আমল হতো। এই জন্য নবীজির সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি ইহা নিয়ে চিন্তিত নয় যে আমার আমলগুলা বেশি হয়েছে কিনা, বেশি বেশি আমল করতে পারতেছি কিনা, বরং আমি চিন্তিত ইহা নিয়া যে আমার আমলগুলা সঠিক পন্থায় হচ্ছে কিনা। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, আবার মওত দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা দেখতে চান আপনি কেমন আমল করেন। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? বলুন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন কিনা? আল্লাহ দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আরে গোলাম, আমি আল্লাহ তাআলা কি তোমাকে দুইটা টুপ দেই নাই? হ্যাঁ আল্লাহ দিয়েছেন। এরপর বান্দা তুমি কেন এই দুইটা টুট দিয়া সত্য কথা বলো না? এরপর বান্দা তুমি কেন এই দুইটা টুট দিয়া কোরআন পড়ো না? এরপর কেন এই দুইটা টুট দিয়া হক কথা বলো না? এমন মানুষ আছে, সুন্দর জবান আছে, সুন্দর করিয়া কথা বলতে পারে, কিন্তু সত্য কথা বলে না, বাস্তব কথা বলে না, কোরআনের কথা বলে না, বরং যা কিছু বলে সব কিছু মিথ্যা বলে। এমন আছে না? না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর জবান দিয়েছেন। ওয়ালিসান মানে জবান, ওয়া শাফাতাইন মানে দুইটা ঠোঁট। এই ঠোঁট দয় আল্লাহ তাআলা দিয়েছেন হক কথা বলার জন্য, সত্য বলার জন্য। কথা কোন ঠিক কিনা? সত্য বলার জন্য আল্লাহ তাআলা এই ঠোঁট দিয়েছেন, মিথ্যা বলার জন্য নয়। কিন্তু মানুষ দুনিয়াতে আইসা কত মিথ্যা বলে। ডান দিকের কথাটা বাম দিকের কথাটা লড়াইয়া পিছন দিক দিয়ে ঘুরাইয়া আবার সামনে আনে, আছে না নাই? অনেক মানুষ আছে। এই জন্য বাবাজিরা আমার, মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো সমস্ত পাপের মূল। এই জন্য বাবাজিরা আমার, এমন একটা সময়ের মধ্যে আমরা এসেছি যে সময়ের মধ্যে মিথ্যা বললে এই সময়টা আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। এই জন্য রাসূল বলেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সমস্ত পাপের মূল। যেই কথা বলতেছিলাম শেষ দিকে, অত্র এলাকাবাসীর মধ্যে অনেক যুবক ছেলেরা আছে, অনেকের আব্বা আম্মা আছে। আব্বা আম্মার খেদমত করা দরকার, ফরজ। শুধু তা নয়, যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মাই তোমার জন্য জান্নাত, আবার আব্বা আম্মাই তোমার জন্য জাহান্নাম।
দুনিয়াতে যারা আব্বা আম্মাকে পাইয়া খেদমত করলো না, আব্বা আম্মার আদেশ মানলো না, ওই সমস্ত লোকদের জন্য আব্বা আম্মাই হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ। আবার যারা দুনিয়াতে থাকা অবস্থায় আব্বা আম্মার খেদমত করলো, তাদের আদেশগুলা মানলো রে, ওই সমস্ত লোকদের জন্য আব্বা আম্মাই হলো জান্নাত, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনে ইসরাইলের একটা যুবকের কথা বলতেছেন। বনে ইসরাইলের একটা যুবক ছিল, সে অনেক বড় বান্দা ছিল, কিন্তু আব্বা আম্মার খেদমত করতো না। কারণ সে মনে মনে ভাবতেছে হয়তো নামাজ রোজা সবচাইতে বড় আমল, আব্বা আম্মার খেদমত বুঝি বেশি দরকার না। এই জন্য বনে ইসরাইলের যুবকরা আব্বা আম্মার খেদমত ছাড়িয়া শুধু নামাজ পড়তো। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন এই কথাটাও হাদিসের মধ্যে এনেছেন। আল্লাহর নবীজি বলেন, রে সাহাবায়ে কেরাম শুনো রে, বনে ইসরাইলে একটা যুবক ছিল, যখন তার বয়স 12 বছর হয়েছে, সে তার আম্মাকে গিয়ে বলে, আম্মা আম্মা গো, বাড়িতে নামাজ পড়তে দোয়া করতে বেশি ভালো লাগে না, কারণ বাচ্চা কাচ্চা আওয়াজ করে, হইচই করে, শব্দ করে, এই জন্য ভালো মতে আমল করতে পারে না। ওই জঙ্গলে আমি চলে যাব, সেখানে গিয়ে নামাজ পড়ব, বন্দেগী করব। মা বলে, সন্তান রে, যা যা, আমি তোকে অনুমতি দিয়া দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু সন্তান পাহাড়ে গিয়া, জঙ্গলে গিয়া আব্বা আম্মাকে বলে গেছে শুধু নামাজ পড়ে। কিন্তু মা সন্তানকে দেখার জন্য একদিন গেলেন পাহাড়ে, গিয়া ডাকতেছে, রে জুরাইজ, সন্তান রে, আমি তোর মা বললাম রে, আয় রে আমার কাছে আয়, তোকে আমি অনেক দিন যাবত দেখি না, এই জন্য আমার অনেক মায়া লাগতেছে, তুই আমাকে একবার দেখা দে। এমন সময় জুরাইর সন্তানটা নামাজে দাঁড়ানো, সে চিন্তা করে আমি কি নামাজ পড়বো নাকি আম্মার ডাকে সাড়া দিব। শেষ পর্যন্ত সে ভাবলো, না না না, আম্মা ডাকলে ডাকুক, এরপর আমি নামাজ ছাড়ব না। এই চিন্তা করিয়া মায়ের ডাকে সাড়া দেই নাই। শেষ পর্যন্ত মা চলে গেল। আবার পরের দিন আসলো, আয়েশা মা ডাকতেছে, জুরাইজ রে, আমি তোর মা বললাম, আমি তোকে দেখার জন্য অনেক দিন কান্না করতেছি, আমি তোর মা বললাম রে, আমাকে একবার দেখা দেই। সন্তান দেখা দেই না। তৃতীয় দিন আবার মা আয়েশা বলতেছেন, রে জুরাইজ, আমি তোর মা রে, আমার বাড়িতে ভালো লাগে না, তোকে দেখার জন্য আমি জঙ্গলায় চলে এসেছি, তুই একবার আমি মার ডাকে সাড়া দেস না। এমন সময় জুরাইজ সাড়া না দিয়া নামাজে ব্যস্ত রয়েছে। মা বদদুয়াটা এমন করিয়া দিয়েছে, ও আল্লাহ, আমি শুনেছি আমার সন্তান এই পাহাড়ের মধ্যে আছে, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না। যদি আল্লাহ সে থাকে, তাহলে তুমি তাকে দুনিয়ার মধ্যে জিনাকারিনীর অপবাদ না দিয়া দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন না, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা দেখেন। এক পর্যায়ে এলাকার মধ্যে জিনা হয়েছে, এমন কি এই জিনার একটা যারা সন্তান হয়েছে, এই মহিলা যারা সন্তান নিয়া এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে গেল, গিয়া বলতেছেন, এই যে সন্তান, এটা হলো ওই পাহাড়ের মধ্যে একজন আবেদ, একজন আল্লাহর ওলি, তাকে এই সন্তানের। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মানুষ সবাই জমে গেছে, দরবারে বসলো, মিটিংয়ে বসলো, কি করা যায়, হুজুরকে আনলেন, কি ঠিক কিনা, আপনি কি এমন কাজ করেছেননি? সে বলতেছে, না রে না, আমি এমন কাজ করি নাই। তখন এলাকাবাসী বলে, সাক্ষী কি? হুজুর বলতেছেন, এই যে কুলের বাচ্চাটা আছে মহিলার, এই বাচ্চাটাকে জিজ্ঞাসা কর, এই বাচ্চাটা হলো আমার সাক্ষী। এই বাচ্চাটা বলে, হুজুর যা বলেছে তাহা সত্য, আমার আব্বা হুজুর না, অন্য একজন রাখাল। এই কথা বলা মাত্রই রাখাল বলতেছে, আজকে যে আমি অপমানিত হইলাম, ইহার একমাত্র কারণ হইল আমার মায়ের বদদুয়া। এই জন্য মার খেদমত করতে হবে, আম্মাকে ভালোবাসতে হবে, আব্বুকে ভালোবাসতে হবে,
বাড়িতে গেলে গিয়ে সালামটা দিবেন, দোয়া নিবেন, যাবার সময় পান সবারে নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন। আব্বা আম্মা দোয়া করলে ডাইরেক্ট কবুল করেন না, সুবহানাল্লাহ, দোয়া করলেই কবুল। এই জন্য এদের আব্বা আম্মা আছে দুনিয়াতে, আলহামদুলিল্লাহ আপনারা ধন্য। যাদের নাই তাদের জন্য রাসূল বলে তোমরা কবরের পাশে যাইবা, গিয়া কান্নাকাটি করবা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এবং আব্বা আম্মা থাকলে যে দোয়া দিত, এই দোয়াটা তোমরা কবরে গিয়া দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করলে তোমরা সেই একটা নেক ফয়েজ বরকত তোমরা পাইবা আব্বা আম্মার থেকে। এই জন্য বাবাজিরা আমার, সময় স্বল্প, সময় শেষ হয়ে গেছে, এখন আজানও হবে।